হক্কানি পীর মাশায়েখ। আমি মানিকগঞ্জ দরবারের শায়েখের মুরিদ ছোট্ট সময় থেকে, আমি ওই দরবারের শিক্ষক। আমার পীরে দিনই বহুতবার কোরআন তেলাওয়াত করে, খুব ইদানিং খুব জোর দিচ্ছে মুরিদদের প্রতি। প্রত্যেকটা মুরিদদের হুকুম দেওয়া হয়েছে আপনারা কোরআন তেলাওয়াত করবেন। সূরা হাসর তেলাওয়াত করছেন 3 আয়াত। কে কে আজকে সকালবেলা হাত তোলেন দেখি? আন্তাজে হাত তুললে না, কারণ আল্লাহ দেখতেছে, রেকর্ড হচ্ছে। যে পড়ছেন সে তুলবেন। এই যে দেখেন হাতগুলা তুলছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। খেয়াল, কিছু মনে করেন না। এই যে হাতগুলা তুলছে, এরা আজকে পীরের মুরিদ থাকার কারণে পীরের হুকুম কোরআন তেলাওয়াত করবা। হ্যাঁ, আমরা পীরের বিরোধিতা করি। কোন পীরের? বন্ড পীরের বিরোধিতা করি। যাদের কাছে কোরআন নাই, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ওই সমস্ত দরবার ভাঙ্গা পুইরা। আমি নিজে একটা দরবার ভেঙে ফেলাইছি, আল্লাহ সাক্ষী। আমি তখন ছোট, এক দরবার পূজা হইতো, মানুষ যায় সেজদা মেজদা মারতো, বিভিন্ন কিছু করতো। রাতে না যায় কেরোসিন তেল দিয়ে পুইরা সারকার করে দিছি। মানুষকে সেজদা দিতে পারে না, এটা সাব হারাম, ঠিক কিনা বলেন? সেজদা দিবে একমাত্র মহা মাবুদের দরবারে। আল্লাহ পাক এই কপালটা বানাইছে, মানুষকে সেজদা দিতে পারে না। তো বন্ধুরা আমার, আমরা এই ভণ্ডকে দূর করার জন্য হক দরবার প্রতিষ্ঠা লাভ করতে হবে। কেননা এই উপমহাদেশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই, ইতিহাসের মধ্যে পাওয়া যায় না। অনেক ইতিহাসই তো আমরা পড়ছি, পড়াইতেছি। ইতিহাসের মধ্যে পাওয়া যায় কারা? হক্কানি আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা। তারা মহা বেলায়েতি শক্তির মাধ্যমে এই দেশে আইসা মানুষের মাঝে ইসলাম প্রচার করেছেন। আমরা পড়ছি বুরহানুদ্দিনের ডিপুটেড মুসলিম লিডার Sylhet once slaughtered on the occasion of the Akika of New Bronson Hindu body matter to the king's notice. The king Gorgobind was a fanatical Brahmin by caste. The worship the deity according to them it was a great offense, and so they demanded punishment. Burhanuddin অনলি ওয়ান, একজন পার্সন ছিল সিলেটে, বুরহানুদ্দিন নামক ব্যক্তি। উনি তার বাচ্চার আকিকা উপলক্ষে গরু কোরবানি দিছিল। হিন্দুরা যায় গোরগোবিন্দ বাদশার কাছে যায় জানাইছে যে আমরা গরুরে দেবতা হিসেবে মানি, আর সে আইসা আমাদের দেবতাকে খুন করছে, বিদায় বিচার চাই। আর গোরগোবিন্দ বাদশা ছিল ধর্মান্ধ, কোনো ধর্মই মানত না, জাদুবিদ্যা ব্যবহার করত। ওই গরু আইসা, হ্যাঁ, ওই বৌদ্ধ আইসা মুসলমান, সে আমার আপনার ভাই বুরহানুদ্দিনকে ধরে নিয়ে গেছে। নিয়ে যায় জিজ্ঞাসা করছে, হ্যাঁ দিছি, আমাদের ধর্মের মধ্যে আছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার 7 দিনের দিন একটা আকিকা দিবা, ছেলে হইলে তার জন্য 2টা খাসি দিবা বা একটা গরু দিবা। হ্যাঁ, আর যদি মেয়ে হয় একটা খাসি দিবা, দিয়া তার সুন্দর একটা নাম রাখবা, সুন্দর অর্থবোধক একটা নাম রাখবা, রাইখা। এটা হচ্ছে ধর্মীয় সুন্নাত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, উনি বললেন আমার ধর্ম আমি পালন করেছি, আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। হিন্দুরা খবর দিছে গরু আমাদের দেবতা। হিন্দুদের দল বড়, মুসলমান মাত্র একজন। হিন্দুদের কথা অনুযায়ী বাদশা তার রাজত্ব ঠিক রাখার জন্য সে এই বুরহানুদ্দিনকে এই সব মানুষের সামনে রাজদরবারের মধ্যে, খেয়াল করবেন ভালো করে, বুরহানুদ্দিন এই ভাইটাকে কোন হাত দিয়া কোরবানি দিছিল? গরু হাত দিয়া। সমস্ত মানুষের সামনে 2টা হাত কেটে দিছে। এমনি আসে না ইসলাম ভাই, 2টা হাত কেটে দিছে রাজদরবারে। যেই বাচ্চাটা কচি বাচ্চা, যে বাচ্চাটা উপলক্ষে আকিকা দেওয়া হয়েছিল, সেই বাচ্চাটাকে বাবার সামনে চাক চাক টুকরো টুকরো করে কাটা হয়েছে। আল্লাহর আরশ কেঁপে উঠছে। গোটা সিলেটে একজন মুসলমান ছিল। আমি বহুত সময় অবস্থান করছি সিলেটে, আমি নিজ চোখে দেখে আসছি। এত জালিম সরকার ছিল। তার বোন ছিল ইরা দেবী রানী, তার রাজদরবার আমি দেখে আসছি। তার বিরুদ্ধে কেউ কথা করলে সোজা তাকে জবাই করে কুয়ার মধ্যে ফালাই দিত, আমি নিজে দেখে আসছি। দেও দানব বশ করে রাজত্ব করতো, সে হাতি দিয়া চলাফেরা করত। এই গোরগোবিন্দ বাদশা, তার বোন ইরা দেবী রানী, সেই সিলেটটাকে দখল করে রাখছিল। বুরহানুদ্দিন মুসলমান একজন হতে পারে, 2টি হাত কেটে ফেলেছে। বাচ্চাটাকে যখন টুকরো টুকরো, কারণ বাচ্চার উদ্দেশ্যেই গরু কোরবানি দেওয়া হয়েছিল, সেটা আমার নবীজির বিধান, এটা ইসলামের বিধান, এটা মানার জন্য তার অন্যায় ছিল, এটাই ছিল অপরাধ ছিল, আল্লাহর রসুলের হুকুম মানছিল, যার কারণে তার এই অবস্থা হয়েছে। উনি আর কি বলবে বলেন? দুনিয়ার কোন বাবা সহ্য করবে তার চোখের সামনে বাচ্চাটাকে যদি টুকরো টুকরো করে যদি কাটা হয়? কে সহ্য করতে পারবে বলেন?
দুটি হাত তার কেটে দিছে, দুটি হাত যে মাবুদের দরবারে উঁচা করবে সেই সুযোগও তার নাই। শুধু একটা নিঃশ্বাস ছাড়লো যে আল্লাহ তুমি কি নাই, তুমি কি নাই, আমি তো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমি অপরাধ করছি, আমার বাচ্চাটা কি অপরাধ করেছিল। একটা নিঃশ্বাস ছাড়লেন, আমার মনে হচ্ছে তার নিঃশ্বাস আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত কেঁপে উঠেছে। তার এই খবর চলে আসছে পুরান ঢাকাতে। তখন এই বাংলা রাজত্ব যারা করত, মুসলমান হেরা তার প্রতিশোধ নেওয়ার জন্য গেছে, কিন্তু সেই সুরমা নদী পার হইতে দেয় নাই। আমি নিজে সেই নদী দেখে আসছি, নদীর উপর দিয়া ওয়াজে গেছি সিলোডিরে। আজকে এত ভক্ত, আমি বলছি যাব না, এত দূর যাওয়া সম্ভব না। ওনারা বিমানের টিকিট পাড়ায় দিছে মানিকগঞ্জ দরবার শরীফে, আল্লাহর কুতুবকে দেখায়, তার বলছে কষ্ট করে এয়ারপোর্টে আসেন, এখান থেকে প্লেন দিয়ে নিয়ে যাব। আজকে কত ভক্ত হয়েছে। সেখানে ওয়াজে আসছে, প্রধান বক্তা আসছিল আওলাদের রসুল বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব হুজুর। বন্ধুরা আমার, এ দুঃখের কথা কার কাছে কব। তখন এই মুসলমান সেইখানে গেলেন, যাওয়ার পরে নদী বন্ধ করে দিছে যোগাযোগ, আর নদী পার হইতে পারে নাই। জাদুবিদ্যার কাছে মুসলমান টিকে উঠতে পারে নাই। বন্ধুরা আমার, চলে আসলেন তারা। এগুলো আমাদের ইতিহাস। আমার পীরে আমার শায়েখ বলছে, যে জাতি তার পূর্বের ইতিহাস জানে না, আপনার পূর্বপুরুষের ইতিহাস জানে না, সে জাতি অতি সংগোপনে অন্য জাতিতে পরিণত হয়ে যায়। মনে রাখতে হবে, বহুত রক্ত, বহুত কিছু কষ্টের বিনিময়ে ইসলামী জমিনের মধ্যে আসছে। কোনো ধরনের চক্রান্ত, কোনো ধরনের শক্তি, এটা কোনো ধরনের এই সমস্ত বিধিবিধান যেটা ইসলামের ক্ষতি হবে, এটা করতে দেওয়া যাবে না। সমাজেও না, রাষ্ট্রেও না। এটা রক্তের বিনিময়ে সেই বুরহানুদ্দিনের স্বাধীন করা এই বাংলা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির এই দেশ। তো বন্ধুরা আমার, সেই লোকেরা পারে নাই, চলে গেছে। এই সংবাদ চলে গেছে সেই ভারতের জমিনের মধ্যে তখন ছিল, তারাও ততটা পারে নাই। সেই ইয়েমেন প্রদেশে যখন সংবাদ গেছে, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের যে মহান অলি ছিল শাহজালাল রহমাতুল্লাহ আলাই, উনি অলির দরবারে থাকতেন। ওনার যে শায়েখ ছিল, ওনার পীর ছিল, উনি যখন শুনতে পারছে আধ্যাত্মিক শক্তিওয়ালা, তার কাছে যখন ইলহাম আসছে, উনি মঞ্চের মধ্যে দাঁড়ায় বললেন, কে যুবক পারবে সেই দুষ্টটাকে দমন করার জন্য। যুবক শাহজালাল রহমাতুল্লাহ আলাই, উনি কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কিছুই ছিলেন না। উনি ছিলেন একজন আল্লাহর ওলির ভক্ত। ছোট্ট সময় থেকে আল্লাহর ওলির সাথে চলতে চলতে সেও আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোস্ত আমার, উনি গর্জন দিয়ে যুবক দাঁড়ায় বললেন, হুজুর আমাকে হুকুম দেন, আমি সেই শয়তানটাকে ধ্বংস করব। উনি বললেন, ঠিক তোমার দ্বারা সম্ভব। এক কৌটা মাটি হাতে দিলেন, দিয়া বললেন, এই মাটিটা যেই মাটির সাথে মিশবে, ওখানে তুমি দ্বীনের কাজ করবা। আমার খিড়কি কানা খুলিয়া, মাথার পাগড়ি খুলিয়া যুবক শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাথার মধ্যে পরাই দিলেন, যাও তোমাকে দ্বীনের খেলাফত দিয়ে দিলাম, দ্বীনে দাওয়াতি কাজ করবা, আজ থেকে তোমাকে খেলাফত দিয়ে দিলাম, যাও তুমি। ইয়েমেন প্রদেশ থেকে পাঠাইলেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে। উনি আইসা, ওনাকেও সুরমা নদীর কাছে যখন আসছে, ওনার সাথে আল্লাহর ওলির সাথে আল্লাহর ওলিরা যোগ দেয়। ঠিক কিনা বলেন? একজন লোক আসছে মেহমান, এখন খাওয়া দাওয়ার পরে উনি বলছি বসেন, কথা টথা বলি। কয় না, আমি একটু আসি। কে? কতক্ষণ পরে খেয়াল করে দেখি যে ভদ্রলোক ওই বিড়ি তালাশ করতেছে, বিড়ি খায় অভ্যাস। এক আল্লাহর ওলি আরেক আল্লাহর ওলির এলাকায় গেলে ওলি তালাশ করে, এক চোর আরেক দেশে গেলে চোর তালাশ করে। ঠিক কিনা বলে? এক বিড়ি খাওয়ার আরেক বিড়ি খাওয়া, মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে? বিড়ি এটা মানুষ খায়, স্বাভাবিক, ঠিক আছে? তো এইটা মানুষ তালাশ করে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন রওনা দিছে ইয়েমেন প্রদেশ থেকে, ওনার সাথে বহুত আল্লাহর ওলিরা সংযোগ দিছে। তুমি একা কেন যাইবে, আমরাও তোমার সাথে আছি। প্রায় 360 জন আউলিয়া ইকরাম সেইখানে সুরমা নদীর তীরে যখন একত্রিত হয়েছে, সমস্ত যোগাযোগ বন্ধ করে দিছে। বন্ধুরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ ওলি ছিলেন না, খেলাফত প্রাপ্ত বিলায়েতের অধিকারী আধ্যাত্মিক জগতে একজন মহান ওলি ছিলেন। উনি সেই নদীর তীরে আইসা তখন উনি একটা আমল দিলেন সবাইকে। বলল, তোমরা 3000 বার করে দুরূদ শরীফ পড়ো।
রাত্রে ঘুমাইছে, যারা রসুলের সাথে দিদার হবে সকালে আমার সাথে সাক্ষাৎ করবা। 360 জন থেকে 30 জনের সাথে স্বয়ং নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে ও রাত্রে। সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে যায়, যাই নামাজ বিছাইলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। যাই নামাজ বিছাইয়া এইবার বললেন, যারা যারা নবীজিকে স্বপ্নে দেখেছ তারা আমার যাই নামাজের মধ্যে আসো, অন্য কেউ আইসো না, তাইলে বিপদ হবে। বন্ধুরা আমার, যাদের সাথে স্বয়ং নবীজি দিদার হয়েছে তারা আইসা যাই নামাজে বসে, আরেকটা জায়গা খালি হয়ে যায়, আরেকজন বসে, এরকম করে এক যাই নামাজে 30 জন লোক বসে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি উনি কি পড়লেন, কি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন, অটোমেটিকলি যায় নামাজটা জমিন থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করলেন। বন্ধুরা আমার, সুরমা নদীর উপরের দিকে যখন ওঠা শুরু করলেন, এইবার তামাম দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখতেছে আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে চতুর্দিকে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেই যায় নামাজ আস্তে 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 উপরের দিকে বাতাসে সওয়ার হওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। বিনা তেলে উইরা যাইতো নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। একজন না, হাজার হাজার লোক নিয়া সুলাইমান নবী তখতে সিংহাসন নিয়ে উড়ে চলে যাইতো। তিনি আমাদেরই নবী সুলাইমান, ঠিক না বলেন? একটা জায়নামাজ নিয়ে যাবে তো কঠিন কোনো কাজ না, যদি সেই অনুসারী হয়, সে তাঁতি হয় যদি ওরকম। বন্ধুরা আমার, তামাম দিকে খবর হয়ে গেছে মুসলমান বাতাসের সাথে উড়ে উড়ে নদী পার হইতেছে। গর্গোবিন্দ বাদশার দরবারে খবর হয়ে যায়। এবার গর্গোবিন্দ বাদশাহ চিন্তা করতেছে কি করা যায়। ওনার মা বলতেছে, বাবারে তাড়াতাড়ি এলাকা ছাড়, এতদিন যাদের সাথে লড়ছো এরা ছিল মুসলমান, মুসলমান বাঘের বাচ্চা, কিন্তু এতদিন যাদের সাথে লড়েছ তাদের থাবা ছিল না। এইবার যেই মুসলমান আসছে তার থাবা আছে, সে আল্লাহর ওলি ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তি ছাড়া এভাবে আসা সম্ভব না। সে যদি তোমারে থাবা দেয় অস্তিত্ব রাখবে না। ভাগ বেটা। এই যে বাক্সে আজ পর্যন্ত বাগার উপরে আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্বাচ্ছন্দ্য চিত্রে নদী পার হয়ে ওপারে গেলেন। ওপারে যাইয়া তারপরে নামাজের টাইম হয়েছে, এবার রাজ দরবারে ঢুকবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই 30 জনের মধ্যে জিজ্ঞাসা করলেন, কার জীবনে এশরাকের নামাজ কাজা হয়নি? দোস্ত, এশরাকের নামাজ আমরা হারিয়ে ফেলেছি, শক্তি পাইব কই? এশরাকের নামাজ এমন একটা নামাজ, কোনো মানুষ যদি এই নামাজ পড়ে কোনো দিন সে ফকির থাকবে না, ধনী হয়ে যাবে, আল্লাহ তাকে ধনী বানাই দিবে। আজকে হারিয়ে ফেলেছি। তবলিগি লাইনে গেলে মানুষ কিছু আমল করে, এগুলা হক্কানি পীরের দরবারে গেলে কিছু আমল করে, এগুলো হারাই গেছে না। এজন্য আমাদের নিজ থেকে অনেক জিনিস হারায় যাইতেছে। শক্তি, আসল শক্তি হয়েছে নফল ইবাদতে। মায়া তাকাররাবু বিন নাফিল হাত্তা আহবাবতু, আইনু আইনুল্লাহ, উজনু উজনুল্লাহ, ফামি ফামিল্লাহ, ইয়াদু ইয়াদুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন নফল ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। ওগুলো আমরা ছেড়ে দিছি, ধরতে হবে, এগুলো ছাড়া যাবে না। এশরাকের নামাজ কয় রাকাত ভাই? কোন সময় পড়ে? হক্কানি আল্লাহর ওলির দরবারে যারা যায় সকালে ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে এশরাকের নামাজ আদায় করে। এই নামাজ, হ্যাঁ, 2-2-4 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ যে আদায় করবে, এই নামাজ যে আদায় করবে, সে আল্লাহ পাক তাকে ধনী বানায় দিবে নগদের উপর। বন্ধুরা আমার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, এরে পাগল, তোদের মধ্যে কে এরকম আছো জীবনে এশরাকের নামাজটাও কাজা হয় নাই? এক মুরব্বী আল্লাহর ওলি দাঁড়ায় কয়, বাবারে আমার জীবনে এশরাকের নামাজ কাজা হয় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, আজান দাও, নামাজের টাইম হয়ে গেছে, আজান দাও। মুরব্বী কানে আঙ্গুল দিয়ে যখন আজান স্টার্ট করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান যখন স্টার্ট করলেন,
আজানে ধ্বনির আওয়াজে গৌর গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ খান 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 হয়ে ভাঙা শুরু করলেন মিয়া। অস্ত্র দিয়ে নয়, আমলের তরবারি দিয়ে মুসলমান এই রাজ্য গোটা দুনিয়াকে জয় করেছিল, অস্ত্র দিয়ে না, আমলের শক্তি দিয়ে জয় করেছিল। খান খান হয়ে ভাঙা স্টার্ট করছে। আজান দেওয়া শেষ, গৌর গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভেঙে চুরে খান খান হওয়া শেষ। বন্ধুরা আমার, সেই শাহজালাল রহমতুল্লাহ আজকে আছে, সবাই আমরা জানি হক্কানি আল্লাহর ওলি ব্যক্তি, আল্লাহর ওলিদের শক্তি পাওয়া। আজকে মানিকগঞ্জের জমিনের মধ্যে আজকে আমি এত বড় গলায় কথা বলতেছি, এগুলা জানি, এই লাইনে আসি কেন? আপনাদের পিঠ থাকার কারণে আমি আজকে এই লাইনে আসি, নাই তো কোথায় অস্তিত্বে হারিয়ে যেতাম, আমাদের অস্তিত্বই থাকতো না। কারণ মানুষ গাছ তোমার পরিচয় কি, ফলে পরিচয়। আমার পিঠ যদি এরকম না হয়তো আমি এই কথাগুলো কোনো দিন বলতে পারতাম না, আমি এই লাইনে থাকতাম না। আর যেটা আমি নিজে প্র্যাকটিস করি না, ওগুলো আমি মানুষের কোনোদিনও ওয়াজ করে শোনাই না। একটু দরুদ পড়েন আমার সাথে মহব্বতে, আল্লাহুম্মা